চলে এসেছি আর আজকের রেসিপি হচ্ছে মসুর ডাল দিয়ে পাট শাক। তো তোমরা দেখতে থাকো আজকের রেসিপি, আর সাথে আরও একটা রেসিপি হবে, সেটা হচ্ছে পাট শাকের বড়া। তো তোমরা দেখতে থাকো, চলো রান্নাটা শুরু করি। বড়ার জন্য আমি এভাবে কেটে নিচ্ছি পাট শাকগুলো। মসুর ডালটা তৈরি করার জন্য আমি পাট শাকটা বেছে নিচ্ছি। এগুলো বড়ার জন্য রেখেছি, একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এবার ডালের পাট শাকগুলো ধুয়ে নেব। এবার আমি একটু বেশি করে মসুর ডাল নিয়ে নেব। মসুর ডালগুলো ভালো করে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে। কড়াইতে জল দিয়ে দেব ডাল সিদ্ধ করার জন্য। ডালটাও দিয়ে দেব। ডালের মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে ডালটাকে সিদ্ধ করে নেব। ডালটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব ডালটা। এবার একটু সরষের তেল দিয়ে দেব অল্প করে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটু ফোড়ন দিয়ে দেবো, কালো জিরে ফোড়ন। কিছু আমি রসুন কুচো করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। একটু ভাজা ভাজা করে দেবো। এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। ডালটা ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে পাট শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছি, এগুলো নরম হয়ে গেছে। ডালটা আমাদের তৈরি হয়ে গেছে, এরকম ঘন ঘনই হবে। তো এবার আমি নামিয়ে নেব ডালটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি পাট পাতা বড়াটা তৈরি করার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি বড় চামচের 4 চামচ ময়দা দিয়ে দেব। বড় চামচের 4 চামচ ময়দা দিয়ে দিয়েছি। এবার 2 চামচ বেসন দেব। এবার দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ো। এগুলো ভালো করে একটু মিশিয়ে নেব। এবার এতে স্বাদ মতো একটু নুন দিয়ে দেব। এবার একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে দেব। সবকিছু মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার জল দিয়ে আমি ব্যাটারটাকে ভালো করে গুলে নেব। এবার আমি এর মধ্যে একটু পোস্ত দিয়ে দেব। বড়াগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দেব। এবার পাট পাতার বড়াটা আমি তৈরি করে নেব। পাট শাকের ডাল তৈরি হয়ে গেছে, আর সাথে দিয়ে দেব পাট পাতার বড়া। পাট শাক দিয়ে মসুর ডাল আর পাট পাতার বড়া তোমাদের কেমন লাগলো এই রেসিপি দুটো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দাও। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিও নিয়ে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা।